মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এখন বাজে ভোর 6টা আর আমার কোলে যে ব্যক্তিটি বসে আছেন উনি ভোর 4টের সময় আমাদের সবার ঘুম ভাঙিয়ে দিয়েছে কান্নাকাটি করে। কারণ একবার ঘুম ভেঙে গেলে ওনাকে আর বিছানায় থাকে না, সেই কারণে ওর মা অগত্যা ওকে রেডি করে 4টের সময় ঘরের ভিতরেই ঘুরঘুর করছিল। যাই হোক, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে ফাইনালি আজকে বাড়ি ফেরার পালা, তো সেই কারণেই সকাল সকাল আমরা 4জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার বোনকে দেখো, যখনই ক্যামেরাটা করেছি তখনই চোখটা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, আমাদের বাস ছিল 9:40 আর আমার বাবা যেহেতু একটু আগে পৌঁছাতেই পছন্দ করে, সেই কারণে আমরা 1 ঘন্টা আগে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। ইয়েস, আর ওই 1 ঘন্টা যে কিভাবে কাটেছি সেটা আমরাই জানি। বসারও কোনো জায়গা ছিল না, সেই কারণে আমি ব্যাগের উপরেই কিছুক্ষণ বসেছিলাম। দেন বাস আসলো অ্যান্ড বাসে উঠে আমরা তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েই পড়েছিলাম প্রায়, কারণ সকালে একটুও ঘুম হয়নি। তারপরে উঠে একটু ডিম টোস্ট খেলাম, যেটা বাবা বাস স্ট্যান্ড থেকেই কিনেছিল। তারপরে কোলাঘাটে এসে খেলাম ডিম সেদ্ধ আর আমার ফেভারিট কোলাঘাটের চপ। হ্যাঁ, আমার কোলাঘাটের চপ খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। বাস থেকে নামার পর তো আমাকে লিটারালি ঝোড়ো পাগলি লাগছিল। তারপরে বাড়িতে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে স্নান করে সোজা ঘুমিয়ে পড়েছি, আর কিছু খেতেও ইচ্ছে করছিল না। তারপর সন্ধ্যেবেলা একটু পড়তে বসেছিলাম, কারণ পরের দিনই আমার এক্সাম ছিল। অ্যান্ড সন্ধ্যেবেলা মা দিয়েছিল একটু মুড়ি আর সিঙ্গারা, আর রাতের জন্য বাবা এনেছিল বিরিয়ানি। তো সেটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। দিনটা আমার এইভাবে কাটলো। দেখাবো অন্য একটা মিনি ব্লগে। বাই।